नमस्कार बंधुरा चंदना कुकिंग स्टाइले सकलके स्वागत। आजकेर रेसिपि शीतेर सब्जी माछ छाड़ा एकेबारे निरामिषभावे किभाबे रान्ना करले खूबই স্বাস্থ্যকর और সুস্বাদু হবে খেতে সেটাই এই ভিডিওতে শেয়ার করছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই রান্নাটা করার জন্য আমি এখানে কেটে নিয়েছি 250 গ্রাম শিম, দুটো গাজর, দুটো আলু আর একটা টমেটো আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি ভালো হবে, তাই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো। এখন গাজরগুলোকে একটু ভেজে নেব। বন্ধুরা, শীতের নতুন নতুন সবজি আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়ে থাকি, তবে শিম আলু গাজর দিয়ে এই রেসিপিটি একবার রান্না করে দেখুন, খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু হবে। এখন গাজরটা এরকমভাবে একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শিমগুলো। এখন শিম আর গাজর মিলে একসঙ্গে আরও একটু ভেজে নিচ্ছি। এখন গাজরের সাথে শিমটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, সামান্য একটু কালো জিরে। এবার ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এখন আলুগুলোকেও এই তেলের মধ্যে আগে ভেজে নেব। এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন আলুটাও এরকমভাবে হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখন সব মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য একটু জল দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছি, এতে করে মশলাটা নিচে পুড়ে যাবে না। এখন মশলাটা ঠিক এরকমভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না এই সময় একটু চিনি দিয়ে দিলে এতে করে তরকারির কালারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। এখন মশলাটা ঠিক এরকমভাবে কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিম আর গাজর। এখন শিম আর গাজরটাকে আরও একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর পোস্ত। আমি এখানে 1.5 চামচ সর্ষে আর 1.5 চামচ পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। এখন সর্ষে পোস্তটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। এখন জলের সাথে এভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন ফুটে উঠেছে, এই সময় ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট রান্না করার পরে এখন কিন্তু শিম আলু গাজর সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এখনও অনেকটাই ঝোল আছে, তাই এভাবে নাড়াচাড়া করে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পরে এখন দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আমি ঠিক এরকম হালকা ঝোল রেখেই রান্না করব, এতে করে খেতে বেশি ভালো লাগবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। এখন কিন্তু আমাদের শিম আলু গাজর দিয়ে রেসিপিটি একেবারে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।